আছে এই এই দুজন থাকলে আমাদের চিন্তা হয় না, কেন এনারা জানে কোথায় কি দিতে হয়। তো অনেক অনেক ধন্যবাদ। এই রকম সাউন্ড সিস্টেম বললে শিল্পীদের কষ্ট হয় না। আমার কমিটিকেও ধন্যবাদ দিল। শোনো, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। সারা রাত নামাজ পড়লে, সারা রাত ইবাদত করছো, কিন্তু দুনিয়ায় তোমার মনেতে 8 মন ময়লা নিয়ে বসে আছো, তাহলে কি হবে? তো ওইগুলোকেও পরিষ্কার করতে হবে, তবে তো আল্লাহ তোমাকে পছন্দ করবে। আল্লাহ ওই মনে ময়লা নিয়ে তুমি যদি ওই রকম করো, তাহলে আল্লাহ পছন্দ করবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতে, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। আর এই রাতে কি হবে সে সম্পর্কে লিখছে, দেখুন, আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম, আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম। নিরাশ কে গো হবে না আজ এ রাত মূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি। দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি, দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি। কত পাপী, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটাবে রাত সে হবে ধন্য, খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। এবার শেষ শহীদে কারবালা কোনি এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকতে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল।
এই বিনা দানার খেজুর কি করে? আমার নবীজি যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করত, কেউ পাগল বলতো, নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, আমার নবীকে কষ্ট দিত, পরীক্ষা করত ইহুদিরা, বেদিনরা। একদিন আমার নবী দিন প্রচার করে, একটা বেদিন সে চিন্তা করলো, ফোন দিয়ে আটলো, আমি মুহাম্মদকে আজকে বেইজ্জত করতে যাব। কেমন করে? না কিছু লোকজন জোগাড় করেছে, আর একটা ওই রাস্তা থেকে খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করে, আর সেই দানা নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। বলছে, মুহাম্মদ, তুমি যে দিন প্রচার করো, তুমি যে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। তুমি সত্যিকারের যদি নবী হও, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা যদি দেখাতে পারো। কি? এই খেজুরের দানা এনেছি, আমি তোমার হাতে দেবো, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাবে। একটা গাছ দেখতে চাই, আর যদি তুমি দেখাতে পারো আমি কলমা পড়বো। সে চিন্তা করছে মুহাম্মদ হয়তো ভয়েতে পালাবে, ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো 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 ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। এইখানে শুধু একটা গাছ তুমি দেখতে চাও, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে আমি তোমার সামনে দানা পুঁতে দেবো। আল্লাহর হুকুমে একটা গাছ হবে, একদিনেতে গাছ হবে, গাছে ফল হবে, ফলও তোমাকে কালকে খাওয়াবো ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে, কালকে তোমাকে ফল খাওয়াবো। তখন তার এবার ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার কি করে কি হবে। তখন ইহুদি সাথীরা বলছে, শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে। বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের দানা থেকে গাছ হয়ে যায় কি হবে। আমার ওই ইহুদি আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতেছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সে সেই জায়গায় ওই জমিনটা সরিয়ে দানাটা চুরি করে পকেটে ঢুকিয়েছে। এবার চিন্তা করছি এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে কেউ কারোর বাপের ক্ষমতা নেই, তাকে দুনিয়াতে অসম্মান করবি কি করে। তারপরে যখন সেই ইহুদি তারপরে আসে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছ থেকে তাকে খেজুর পেড়ে খাওয়ায়, বলে খাও দেখো সত্যিকারে কি ডুপ্লিকেট হয়েছে। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে সে বলছে মুহাম্মদ আমি জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করবো না, কিন্তু আর একটা করবো প্রশ্ন। আবার প্রশ্ন করবে? হ্যাঁ আর একটা প্রশ্ন করবো। কি? না বলো। আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিতেন না, সেই ইহুদিকে কি বলতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়।
হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ আল্লাহু 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 হা 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 কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার কোন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার কোন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ আমার দয়ার নবী মায়ের নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা ফটিতে রয় আকাশ বিনা ফটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ
খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবী এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন, কখন হাত কেটে গেল বুঝতে পারে না। ইউসুফ নবীকে যদি আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, আর তার রূপ থেকে ওই মিশরের সুন্দরী নারীরা আর তার রূপ থেকে যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। আপনাদের সম্মুখে একটি পবিত্র নাথ শরীফ পরিবেশন করে শোনালাম। এখন দয়ার নবী মারে নবী দো জাহানের বাদশাহ তানার সম্পর্কে আরেকটি ছোট্ট করে গজল বলবো। এই গজল এই